কেরিকেসি পরিবারের একটি বৃহৎ উদ্ভিদের রসালো ফল। যদিও এটির উৎপত্তিস্থল বেশ অস্পষ্ট, তবে আনুমানিক ধারণা করা যায় এটি প্রায় 4500 বছর আগে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। পেঁপে দুই বা তার অধিক প্রজাতির মিশ্রণকে প্রতিনিধিত্ব করে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। অনেক দিন পর বন্ধুদের সাথে ঘুরতে গেলাম, যে হঠাৎ মনে পড়লো সেই পুরনো দিনের কথা। ভাবলাম পেঁপে মাখা খাবো, যেই চিন্তা সেই কাজ। চলে গেলাম বন্ধুদের সাথে পেঁপে মাখা খাওয়ার উদ্দেশ্যে। আমরা 4 জন সবাই মিলে রওনা করলাম সেই জমির দিকে। আমরা আস্তে আস্তে যাত্রা শুরু করলাম, হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগাইতে থাকলাম। যাওয়ার পরে পাকা একটা পেঁপে চোখে পড়লো, যেই দেখা সেই কাজ, পেঁপেটা পেড়ে ফেললাম। তো পেঁপে মাখা খাইতে আসে হঠাৎ মনে পড়লো এই পেঁপে সম্পর্কে কিছু কথা আপনাদেরকে না জানালেই না। পেঁপে একটি বিশেষ ফল, কেরিকেসি পরিবারের একটি বৃহৎ উদ্ভিদের রসালো ফল। যদিও এটি উৎপত্তিস্থল বেশ অস্পষ্ট। পেঁপে দুই বা তার বেশি প্রজাতির মিশ্রণকে প্রতিনিধিত্ব করতে পারে। পেঁপে মূলত মেক্সিকোর মধ্য আমেরিকার বর্তমান একটি গ্রীষ্মমণ্ডলীয় ফল। পেঁপে সামান্য মিষ্টি, এটি মনোরম কস্তুরী স্বাদযুক্ত। পেঁপের অনেক দেশের প্রধান সকালের খাবার এবং সালাদ, পাই, শরবত, জুস হিসেবে ব্যবহার করা হয়। এটি আমাদের দেশেও জুস হিসেবে ব্যবহার করা হয়। পেঁপে গাছটি একটি গাছ হিসেবে বিবেচনা করা হয়। এটি লম্বায় 8 মিটার হয়ে থাকেন এবং পেঁপে লম্বায় 3 ইঞ্চি থেকে 20 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, কোনো সময় এর থেকে বেশিও হয়ে থাকে। পেঁপে সাধারণত বীজ থেকে জন্মগ্রহণ করে। এদের বিকাশ খুব দ্রুত হয়, প্রথম বছরে শেষ হওয়ার আগেই ফল আসা শুরু করে। তো যাই হোক, আমরা পেঁপে ছেলা শুরু করলাম। আমার একটা বন্ধু খুব সুন্দরভাবে পেঁপে ছিলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পেঁপেটার কালারটাও জোস, দেখেই খাইতে ইচ্ছে করতেছে। পেঁপেটা আস্তে আস্তে ছিলতেছে খুব সুন্দরভাবে। পেঁপে ছিলতেছে আমার বন্ধু ইমরান, তার খুব অভিজ্ঞতা। সে মাঝে মাঝেই এরকম পাঠিয়ে দেয় বন্ধুদেরকে নিয়ে, এবং পেঁপে ছিলা মাখা সব দায়িত্ব সে পালন করে থাকে। সে খুব সূক্ষ্মভাবে মনের ভালোবাসা নিয়ে পেঁপেটা ছিলতেছে এবং দেখাচ্ছে যে বন্ধু পেঁপেটা কেমন। তো আরেকজনকে বললাম, বন্ধু তুমি খেয়ে টেস্ট করে দেখো। হ্যাঁ, সে খেয়ে বলতেছে হ্যাঁ পেঁপেটা অনেক মিষ্টি আছে, অনেক স্বাদ হবে। যদিও গাছ থেকে পাড়া পেঁপে, পেঁপেটার কালারটাও অসাধারণ ছিল, দেখেই খাইতে ইচ্ছে করতেছিল। অনেক দিন পর, কতদিন আগে এইভাবে পেঁপে মাখা খাইছি নিজেদেরও মনে নেই। তো যাক, মুহূর্তটা খুব উপভোগ করতেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আশা করব অবশ্যই ভালো লাগছে। আপনারা সাথেই থাকুন। পেঁপেটা ছিলতেছে, একটা ছিলা হয়ে গেছে, আরেকটা ছিলা কমপ্লিট, আর একটা বড় পেঁপে সেটা ছিলা শুরু করলো। তার পাশে ভাবলাম যে অনেক দিন পর সেই নদীর কিনারায় চলে আসছি, আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর লাগছে। পেঁপায় ছিলা কমপ্লিট, এখন ছোট ছোট করে পিস করে কাটবে। অলমোস্ট একটা পেঁপের পিস করা হয়ে গেছে, বাকিগুলো আস্তে আস্তে কেটে ফেলবে। তো পেঁপে কাটার ফাঁকে আমরা যে মশলাগুলো দিয়ে পেঁপে মাখবো সেই মশলাগুলো বের করতেছে। যদিও এর কিছুটা কিনে নিয়ে আসা, বাকিটা বাসা থেকে নিয়ে আসা। এই যে দেখুন কত সুন্দরভাবে পেঁপের পিস পিস করতেছে। এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, এই বোতলে খাঁটি সরিষার তেল আছে, সাথে আছে ময়না পাখি এখন জানি সুন্দর গান গাচ্ছে। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো
কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ফিরে গেছে, হচ্ছে সে এখন শত নাগরের মিটল আশা, আমার জীবনের প্রথম ভালোবাসা না জেনে আমার। এত সুন্দর একটা দিন সে আমাদেরকে উপহার দিবে ভাবতেও পারি নাই। পেঁপের পিস করা কমপ্লিট, এখন পেঁপে মাখাটা শুরু করব। সাথে নিল কাঁচামরিচ, কাঁচামরিচের পরে নিচ্ছে লবণ, এবং লবণের পরে হচ্ছে শুকনা মরিচ। সে দিতে ভয় পাচ্ছে যদি অনেক ঝাল হয়, এই জন্য ভাবতেছে। তারপরে ধনিয়ার গুঁড়া দিল, ধনিয়ার গুঁড়া মিক্স করার সাথে এখন দিবে সরিষার তেল। বোতল থেকে সরিষার তেল ঢেলে দিচ্ছে। তারপর এই পাশে আছে বড়ইয়ের আচার, তারপর তেঁতুলের চাটনি। এই যে দেখুন তেঁতুলের চাটনিটা ভাঙতেছে। সে এত সুন্দর করে পেঁপেটা মাখতেছে যা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর আর এত টেস্ট। দেখুন এই যে এটা হচ্ছে বড়ির আচার দিচ্ছে। এখন সবগুলো মিক্স করতেছে, মিক্স করে পেঁপেগুলো সব এক জায়গায় করে মেখে ফেলবে। দেখেই তো এখনই খাইতে ইচ্ছে করতেছে। এই যে দেখুন কত সুন্দর করে ভালোবাসা নিয়ে সে পেঁপেটা মাখতেছে। তেঁতুলের যে বিচি আছে, বিচিগুলো আলাদা করে ফেললো। এখন পেঁপেগুলো সব মিক্স করে ফেলতেছে।